শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমি তো সকালে মোটামুটি কাজ শেষ করে চাটা খেয়ে এখন রান্নাঘরের দিকে যাচ্ছি। তো মেয়ে কী করছে দেখাচ্ছি, আর ভাইও ওই যে চা খাইয়ে দিলাম, বসে আছে। চা খাইয়ে দিয়েছি, এখন বসে আছে। মেয়ে এদিকে যে আজকে ঠাকুর ঘরটা ঝাড়া ধরলো, এটা ঝাড়লে ঝাড়া শেষ। সিম্পল রান্না করব, ডাল, আজকে তো নিরামিষ, তাই ডাল করব। আর একটা কিছু দেখি কী করি। আজকে ডাল, এই যে ডাল হচ্ছে, আর এদিকে কচু, ছোলা কচু আর আলু ভাজা করে নেব, বেসন দিয়ে ভাজা করব। আজকে রান্নায় সিম্পল একদম। আর ভাতটা তো হবে, রুটি করবো না আজকে, আর রুটি করবো না। মেয়েরা ছোলা খেয়ে যাবে, আর আমি আর ভাই মুড়ি আর চিড়ে আছে, এগুলো খেয়ে নেব। তো ছোলা কচু আর আলু ভাজা করে ডাল দিয়ে আজকে সিম্পল রান্না। বেসনটা ভিজিয়ে রেখেছি, বেসন আর একটু সুজি দিয়েছি, সুজিটা দিলে একটু কর্মরা হয় বেসনের সাথে। এখন আলু ভাজা আর ছোলা কচু ভাজা করে দিচ্ছি মেয়েকে। ভাজা বসিয়ে দিলাম। এখানে মেয়ের টিফিন রেডি করে দিলাম। নিয়ে চলে যাচ্ছে অফিসে। আসো, সাবধানে গাড়ি ঘোড়া দিতে। মেয়ে আজকে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করতে পারিনি, তাই আমি আজকে মাজতে বসলাম। ঠাকুর বাসনগুলো পরিষ্কার করিনি। বাসন মাজা হয়ে গেছে। এই ভাইয়ের বাথরুম করা কাপড়গুলো ধুয়ে দিলাম। মেয়ে তো আজকে সময় পাইনি, কারণ ঠাকুর ঘরটা ঝাড়তে অনেক টাইম লেগে গেছে, তাই আমি সময় পাইনি। তো এগুলো ধুয়ে দিলাম। এখন ফুল তুলবো, ফুল তুলে নোংরা ফেলবো, নিচে উঠানটা ঝাড় দেবো। তো এখানে 3টে গাছে 3 রকম ফুল আছে, জবা, গোলাপ, নয়নতারা। এটা কী ফুল গাছ জানি না নামটা, কিন্তু এই যে কলি এসছে। ধুপিলতা ভর্তি হয়ে গেছে। রোদ মেয়ে তো ভালো করে দেখা যাচ্ছে না। মাধবীলতায় অনেক ফুটেছে। জবা, সাদা জবা অনেকগুলো ফুটেছে। আগে ফুলগুলো তুলে নিই। ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন ভাইকে চান করাবো, তারপরে আমি চান করে ঠাকুর ঘরে ঢুকবো। পুজো দেওয়া শেষ, লক্ষ্মী পুজো। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মেয়ের খাবারটা নিয়ে বসলাম। মেয়ে একটু ভাজাগুলো করলো, এই কচু আর আলুগুলো ভাজা করলো। তো এখন আমি আর মেয়েরটা নিয়ে নিলাম। খুব খিদে পেয়েছে, সকালে সেরকম খাওয়া হয়নি। তো ডাল দিয়ে ভাজা দিয়ে, ও লঙ্কা ভাজাও করেছে, শুকনো লঙ্কা ভাজা। আজকে খাওয়াটা ভালোই আছে। তো ভাতটা খেয়ে নিই। বন্ধুরা, আমি ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। না ঘুমালে শরীরটা খুব খারাপ লাগছিল। কয়েকদিন ধরে একদম এক নাগারে খাটনি পড়ে গেছে। তো উঠে সন্ধ্যাবাতিটা দিলাম, দিয়ে এখন চাটা খেয়ে তারপর আসলাম আমার গন্তব্যস্থলে। আমার গন্তব্যস্থল হচ্ছে রান্নার কী করছি দেখাচ্ছি সংক্রান্তিতে। এখানে তিল আছে, তিল ভাজবো। ওখানে খই আছে, খই গুড় দেবো। চিরা ভাজবো, চিরা ভেজে
তারপরে জিরার মোয়া করব আর মুড়ি মোয়া করব। তিলটা ভেজে নিচ্ছি আগে। মা আমি আর বোন মিলে এতক্ষণ অনেক মোয়া বানালাম, অনেক কিছু বানালাম। তো মা ওরা তোমাদেরকে কতটা কি দেখিয়েছে জানি না, তো আমি একেবারে পুরোটা সব দেখিয়ে দিই। সব কমপ্লিট হয়ে গেছে এখন, তো সব এখন দেখিয়ে দিচ্ছি। আজকের মতো এখানে খই বানানো হলো, মা খইগুলোকে কৌটোর মধ্যে ঢোকাচ্ছে। এখানে মুড়ির নাড়ু হলো, মুড়ির মোয়া হলো, এইটাও মুড়ির মোয়া। এইখানে হচ্ছে তিলের নাড়ু আর চিড়ের নাড়ু। তো এই দুটো জিনিস আপাতত, এই কটা জিনিসই আপাতত আজকে বানানো হলো। আবার কালকে মা কী কী বানাবে? কালকে হবে আটকড়ায়া ভাজা, আটরা জিনিসগুলো ভাজবো, আর নারকেলের নাড়ু হবে, নারকেলের নাড়ু আর আটকড়ায়া ভাজা হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, সব কিছু গুড় টুর দেওয়া হয়ে গেছে, আর সেরকম কাজ নেই। খাবো আর একটু রেস্ট করব, তারপরে ভাতটা খেয়ে শুয়ে পড়বো। মেজো মেয়ের খাওয়া হয়ে গেছে, তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবেন।